ফ্রিজে থাকা এই লাউটা প্রায় আর 1 মাস আগে এনেছিল, তাই লাউটা এমন কালা হয়ে গেছে। আমি তো মনে করছি লাউটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ কাটার পর দেখি এই লাউটা সম্পূর্ণ ভালো আছে। এখন আমি লাউটাকে ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নেব। তার সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ আমি কেটে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা হয়ে গেলে ফ্রিজে যে মুরগি ছিল আগেই আমি নামিয়ে রেখেছিলাম, এখন আমি মুরগিটাকে ভালো করে কাটার আগে ধুয়ে নেব। কাটার আগে ধোয়া হয়ে গেলে এখন আমি এটাকে সম্পূর্ণ কেটে ভালোভাবে বেশ কয়েকবার ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। পেঁয়াজ আর তেল দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তার ভিতরে আদা রসুন দারচিনি এলাচি তেজপাতা দিয়ে ভালোভাবে লেড়েছিল হালকা একটু পানি দিয়ে। আর বাকি যে মশলাগুলো ছিল এগুলো আমি একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানোর মাঝে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম যাতে স্বাদটা ঠিক থাকে। তো কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে এখন আমি যে মুরগির মাংসগুলো ছিল এগুলোকে দিয়ে প্রায় বেশ কিছুক্ষণ কষালাম। কষানোর পরে আমি সম্পূর্ণ লাউটা দিয়ে এখন আমি ঢেকে দেবো। তো লাউটা দিয়ে ঢেকে দেওয়ার পর দেখো কি পরিমাণ পানি উঠেছে। আমি কিন্তু এক ফোঁটাও পানি দিই নি, লাউয়ে সম্পূর্ণ পানি উঠেছে। এই লাউয়ের পানি দিয়েই আমি সম্পূর্ণ তরকারিটা শেষ করলাম। আলহামদুলিল্লাহ তরকারিটা খুব ভালো হয়েছে।